আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি বিবেকবান এবং বিবেকবানদের মর্যাদা সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ তাআলা বলেন, শপথ মানুষের মনের এবং সেই সত্তার যিনি তাকে সঠিক গঠনে সৃষ্টি করেছেন। অতঃপর ইলহামের মাধ্যমে তাকে পাপ এবং সৎ কাজের জ্ঞান দিয়েছেন। যে তাকে উৎকর্ষিত করলো সে সফল হলো, আর যে তাকে অবদমিত করলো সে ব্যর্থ হলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতে প্রথমেই তিনি জানিয়ে দিয়েছেন যে মানুষের মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক করে গঠন করেছেন এবং ইলহামের মাধ্যমে মানুষের মনকে কোনটা ভালো এবং কোনটা মন্দ সেটাও বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, যারা তাদের এই মনটাকে উৎকর্ষিত করবে, অর্থাৎ উন্নতি করবে, তারাই সফলকাম হবে। আর যারা এই মনটাকে অবদমিত করবে, অর্থাৎ দমিয়ে রাখবে, দমন করবে, তারাই কি হবে? ব্যর্থ হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই মনটাকে বলেছেন বিবেক, এবং বিবেক নিয়ন্ত্রিত মনটাকে বলা হয়েছে বিবেক, জ্ঞান এবং বিবেক। তাই এই বিবেক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল বলেন, ওয়ারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন এবং তাকে প্রশ্ন করলেন পাপ এবং পুণ্য সম্পর্কে। অন্য হাদিসে এভাবে এসেছে, হযরত ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে ওয়াবিসা, তুমি কি আমার নিকট পাপ এবং পুণ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছো? তিনি বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের আঙ্গুলগুলো একত্রিত করলেন এবং বুকের উপরে হাতটি মারলেন। নিজের বুকের উপরে আল্লাহ নবীর হাতটি মারলেন এবং বললেন যে, তুমি তোমার নফস এবং তোমার মনের কাছে উত্তর জিজ্ঞাসা করো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওয়াবিসা, যখন তুমি কোনো কাজ করতে যাও, তখন সেই কাজ করতে গিয়ে তোমার মনের মধ্যে যদি স্বস্তি লাগে, অর্থাৎ প্রশান্তি তুমি পাও, সেই কাজ করার পরে যদি তুমি প্রশান্তি লাভ করো, তোমার যদি ভালো লাগে, মনটা যদি সায় দেয়, তাহলে সেটা হবে নেকির কাজ। আর পাপ সেটাই, যে কাজটি করতে গিয়ে তোমার মন সায় দেয় না, বিবেকটা রায় দেয় না, কাজটি করতে খুঁত খুঁত অনুভব হয়, সেই কাজটি গুনার কাজ, যদিও লোকেরা সে ব্যাপারে ফতোয়া দেয়। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে এটাই জানিয়ে দিয়েছেন যে কাজটি করতে গেলে বিবেক রায় দেয় যে এটি ভালো, এটা করা যায়, সেটাই হচ্ছে নেকির কাজ। আর যদি বিবেক যদি রায় না দেয়, মন যদি সায় না দেয়, কাজটি করতে গিয়ে যদি মনের মধ্যে ভালো না লাগে, অস্বস্তি বোধ হয়, তাহলে সেটাই গুনার কাজ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আপনার জ্ঞানটাকে, বিবেকটাকে আকল শব্দ হিসেবে ব্যবহার করেছেন। পবিত্র কোরআন কারীমের মধ্যে আকল শব্দটি ৪৯ জায়গায় এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তাকিলুন লাআল্লাকুম তাকিলুন আফালা তাকিলুন,
লা ইয়াকিলুন। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো পেশ করেছেন। অথবা এটি যদি এই বিবেকের বিষয়ে যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ না হতো, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বারবার পবিত্র কোরআন কারীমের মধ্যে এই আয়াত এই কথাটি ব্যবহার করতেন না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ তাআলার কাছে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষটি অত্যন্ত নিকৃষ্ট জন্তু, যে তার জ্ঞান বিবেককে কাজে লাগায় না। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক সময় নিকৃষ্ট জন্তু হিসেবে বিভিন্ন পশু পাখিকে ভাবি, কিন্তু আল্লাহ তাআলা ওই মানুষকে নিকৃষ্ট বলেছেন যিনি তার জ্ঞান বিবেককে কাজে লাগায় না। অপর একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াজআলু রাজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। যারা বিবেক বুদ্ধিকে প্রয়োগ করে কাজ করে না, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অকল্যাণ চাপিয়ে দেন, তাদের উপরে ভুল চেপে বসে। অপর একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। জাহান্নামীরা সেদিন বলবে, হায়, যদি আমরা নবী রাসূলদের কথা শুনতাম এবং আমরা বিবেক বুদ্ধি খাটিয়ে কোরআনের কথা মানার চেষ্টা করতাম, তাহলে আজকে আমাদের আর জাহান্নামে যেতে হতো না। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করার পূর্বে বিবেককে উৎকৃষ্ট রূপে, উৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট আকৃতিতে তৈরি করেছেন এবং আল্লাহ তাআলা বিবেককে ঘোষণা করলেন, তুমি আমার সম্মুখে আসো। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে বিবেক সামনে আসলো, সামনে আসার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, এখন পিছনে যাও। যখন পশ্চাৎ গমন করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার স্বীয় মর্যাদা এবং প্রতিপত্তির কসম, আমি যা কিছু সৃষ্টি করেছি তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে আমি বিবেককে সৃষ্টি করেছি। এই বিবেকের কারণেই আমি মানুষের বা বিভিন্ন মানুষের যে হিসাব নেব, এই বিবেকের কারণেই আমি তাদেরকে হিসাব নিয়ে থাকবো এবং এই বিবেকের কারণেই আমি লেনদেন করে থাকি। অতএব এই বিবেক সম্পন্ন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বিবেকবানগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা চলার পথে দেখা যায় কেউ যদি কারো প্রতি অন্যায় করে, অবিচার করে, তাহলে আমরা অনেক সময় বলে থাকি, তোমার তো কোনো বিবেকই নাই। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক যার নাই, তাদেরকে আল্লাহ তাআলা নিকৃষ্ট বলেছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনার বিবেকের ব্যাপারে হযরত সাঈদ ইবনে জুবায়ের তিনি বলেন, মানুষের জন্য সবচাইতে উত্তম পোশাক বিবেক, এর চাইতে উত্তম পোশাক আমি দেখি না। তিনি বিবেকটাকে মানুষের পোশাক হিসেবে ঘোষণা করেছেন যে, তোমার এই বিবেকটা, এই পোশাকটা যদি ছিঁড়ে যায়, তাহলে সেটাকে তুমি সেলাই করে নাও। যদি পরে যায়, তাহলে সেটাকে তুমি তুলে নাও। যদি পতিত হতে লাগে, সেটাকে তুমি সোজা করে নাও। যদি অপমানিত হয়ে যায়, তাহলে সেটাকে তুমি সম্মানিত করে নাও। যদি সে নিঃস্ব হয়ে যায়, তাহলে তাকে তুমি কি করো? ঐশ্বর্য মণ্ডিত করো। সম্মানিত ভিউয়ার্স, তাই আমাদের প্রত্যেকের উচিত হবে বিবেক অনুযায়ী আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন, কোরআন এবং হাদিস আমাদের মাঝে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, তোমরা যদি দুটি বস্তু ধরে রাখতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো কোরআন এবং অপরটি হচ্ছে হাদিস। তাই আমরা জ্ঞান বিজ্ঞানের যুগে আমরা বিবেক দিয়ে কোরআন হাদিস বোঝার চেষ্টা করে সেই অনুপাতে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা পেয়ে যাব। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন এবং আমরা নিকৃষ্ট থেকে আমরা উৎকৃষ্ট হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন
তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।